বাল্য বিবাহে অত্যাচার থেমে নেই কারো পাপাচার। প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা যতটা সহজ হয়েছে, বিভিন্ন জায়গায় ইচ্ছা করলেই যে কেউ যে কাউকে নক করছে। হ্যালো হাই বাই বাই, চ্যাটিং, মিটিং, ডেটিং, ফিটিং, তারপরে টাচিং, হাগিং, কিচিং, ফাকিং করছে অনেকেই। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সমাজের বর্তমান বাস্তবতা এটাই। হঠাৎ করে মনে হবে অনেকের যে জ্যাক ডেনভার ইদানিং খুব এমন আজে বাজে ভাষায় কথা বলছে, কারণ কি? আর মানে থেমে থাকার অবস্থা নেই, ব্যাপারটা এরকম, বুঝছেন? সিমরিন লুবাবা বিয়ে করেছে 15-16 বছর বয়সে, তাতে অনেকের মনে করেন চুলকানি শুরু হয়ে গেছে। অথচ দেখা যাচ্ছে এখানে সেখানে ওয়াশরুমে অলি গলিতে চিপা চাপাই, হ্যাঁ, শহরে বন্দরে রাতের আধারে দিনের আলোয় পার্কে পুরকে রাস্তার ধারে উন্মুক্তভাবে কুকুরের মতো কার্তিক মাস উদযাপন করছে। একেবারে সকেটে প্লাগ ভরে দিয়ে এক্কা দোক্কা ছক্কা খেলছে, লুডো খেলছে, ক্রিকেট মারছে, একেবারে বল পিটিয়ে বাউন্ডারির বাইরে দিয়ে দিচ্ছে, বল দেখিয়ে তারাও প্রদর্শন করছে। বুঝলেন না? মাঠের বিজ্ঞাপন করছে, সাইনবোর্ড ঝুলিয়ে দোকান খোলা রেখেছে। নানান রকম ভাবেই নানান মানুষ তাদের জীবনযাপন করছে। অনেকে আবার বলছে, না না ঠিক আছে, বিয়ে শাদী পরে হবে বেটা, লেখাপড়া আগে শেষ কর, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হ, তারপরে বিয়ে শাদী দেখা যাবে, এখন লাগলে মানে নে, সমস্যা কি? বয়ফ্রেন্ড লাগবে নাকি? মানে মেয়েদেরকে বলছে আর কি, বয়ফ্রেন্ড লাগবে, পার্টনার লাগবে, বন্ধু লাগবে, নাকি বেড পার্টনার লাগবে? যা লাগবে নে, স্বামী পরে দেখা যাবে। আবার ছেলেকেও বলছে অনেকে, আরে বেটা 2-4টা গার্লফ্রেন্ড না থাকলে হয় নাকি? এখনকার সময় তো এরকম, আধুনিক একটা ব্যাপার আছে না বেটা, দূর বেটা কি কস না কস, গার্লফ্রেন্ড না এটা ব্যাপার হলো। মানে তারা উন্মুক্ত, মানে একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি করে ভাই? প্লাগ অ্যান্ড সকেট কি করে? বন্ধুত্ব যদি করতে হয় তাহলে তোমার বিপরীত লিঙ্গের সাথে কেন? বিপরীত লিঙ্গের সাথে যখনই যাবে সেখানে আবেগ, অনুভূতি, জৈবিক চাহিদা, এটা তো অস্বীকার করার কিছু নেই, আছে কি? নেগেটিভ পজিটিভ একসাথে হলে তো মনে করো যে লোহার ম্যাগনেট যদি একসাথে হয়, কাছাকাছি হয়, তাহলে তো এটা একে অপরকে টানবে, এটা তো একেবারে ন্যাচারাল ব্যাপার। এটার বিরুদ্ধে যদি কেউ বলে, না না আমার তো টানে না, আমার তো দাঁড়াই না, আমার তো মানে খাড়াই না, ওঠে না, এগুলা মানে বাটপারি কথাবার্তা। অনেক মায়েরাই জানে তাদের মেয়েদের বয়ফ্রেন্ড আছে, অনেকের বয়সের চেয়েও বেশি, ডাবল ট্রিপল বদল হয়ে গেছে। এরকম ঘটনাও তাদের মায়েরা জানে, তারপরেও কিছু বলে না। না না ঠিক আছে, আরে আমার মেয়ের তো ভোল্টেজ বেশি, একদম বিএমডাব্লিউ মাল, বুঝছিস না? ঠিক আছে, আমার ছেলে মনে করে যে হ্যাপি একদম, হুম, একদম মনে করে যে ইয়ামাহা ব্র্যান্ড, বুঝলেন না? মার্সিডিজ ব্র্যান্ড, হ্যাঁ। এগুলা অসুস্থ সমাজে। দেখবেন যে আপনাদের মনে হতে পারে যে কি ব্যাপার, জ্যাক ডেনভার ইদানিং খুব আজে বাজে ভাবে কথা বলছে, এটার কারণ কি? ভাই আমরা কিন্তু সবাই এই সমাজেই বড় হয়েছে, আমরা সবাই জানি আজে বাজে কথা, হুজুরও জানে, পীর সাহেবও জানে, বলি না বা বলে না তাই, কিন্তু বর্তমান সমাজের এই অবস্থা চলে এসেছে যে আসলে ভদ্রভাবে বললে বুঝতে চাচ্ছে না, সহজভাবে বললে বুঝতে চাচ্ছে না, বুঝলেন না? মানে লজ্জা দিয়ে বললেও বুঝতে চাচ্ছে না, খোঁচা দিয়ে বললেও বুঝতে চাচ্ছে না। এখন অনেকেই মেয়েরা বলছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার স্বাধীনতা, আমি খুলে বেড়াবো, দেখিয়ে বেড়াবো, তুমি আমার দিকে তাকাবে কেন? তাইলে আমিও বলি, আমার অস্ত্র আমি খাড়া করে ঝাঁকাই, হ্যাঁ আপনারা দেখেন, হ্যাঁ, মানে তাকায়েন না তো, দেখেন না, তাকায়েন না, খারাপ কিছু বললেন না, এটা তো মানবেন না। আরে না না, আরে ছেলেটা কি খারাপ, জ্যাক ডেনভার কি খারাপ, দূর উল্টা পাল্টা কথা বলে খালি। জ্যাক ডেনভার না, ব্যক্তিকে না, আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের অবস্থা থেকে বর্তমান সমাজের চিত্র যদি দেখি, সিমরিন লুবাবা বিয়ে করেছে অল্প বয়সে, এটা তো ভালো, শুভকামনা জানানো উচিত। বাল্য বিবাহের প্রতি উৎসাহ দেওয়া উচিত আমার দৃষ্টিকোণ থেকে। এবং রাষ্ট্রীয় যে আইন রয়েছে অবশ্যই আমি তার প্রতি শ্রদ্ধাশীল, তবে এটা একটু শিথিল করা দরকার। কারণ ইসলামের ইতিহাসে দেখেন বা পৃথিবীর ইতিহাসে দেখেন, বেশিরভাগই কিন্তু আগে বাল্য বিবাহই হয়েছে। আমাদের মা খালারা তো মনে করেন যে ছোট্ট বয়সে বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, এই বয়সে বিয়ে হয়েছে। নানিদের অবস্থা দেখেন, খোঁজ নিয়ে দেখবেন যে, শুনবেন যে নানির যে কালে বিয়ে হয়েছে তখন মনে করেন যে গায়ে জামাই দিত না, সে বয়সে বিয়ে হয়েছে। পরবর্তীতে সংসার করা শুরু করেছে পরে। বিভিন্ন আমাদের দেশে অন্যান্য, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন বা অন্যান্য আরো বিশেষ, আমি সকলের নাম বলছি না, কাজী নজরুল ইসলামের কথা বলেন বা আরো বিজ্ঞ মহারথীদের বিভিন্ন ইতিহাস ঘাটেন, অনেকেই বাল্য বিবাহ করেছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছে। এটা তো পাপ থেকে বাঁচার একটা পন্থা। আপনি একটা সীমাবদ্ধ করে দিয়েছেন 18 বছর, 21 বছর, এর আগে কেউ বিয়ে করতে পারবে না, কিন্তু এর আগে কেউ প্রেম করতে পারবে না, এটা তো বলছেন না। এর আগে কেউ দেখা যাচ্ছে ছেলে মেয়ে ঘনিষ্ঠ হতে পারবে না, এটা তো বলছেন না।
কেউ কোনো রকমভাবে যোগাযোগ করতে পারবে না, এটা তো বলছেন না। তারা এমন কোনো পরিবেশে যেতে পারবে না, সেটা তো বলছেন না। তারা প্রোটেকশন কিনতে পারবে না, এটা তো বলছেন না। ফার্মেসিগুলোতে মনে করেন যে বিভিন্ন নামে বেনামে যেই মানে ভ্যালেন্টাইন্স ডে বলেন, এই কি আরও কি কি ডে আছে, রোজ ডে, কেক ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে, শুধু ফাঁক ডেটা বাকি আছে, ফাঁক ডে হয়ে যাবে, বুঝলেন না? তো এইরকম ভাবে আপনি ডাক্তারদের চেম্বারগুলোতে খোঁজ নিয়ে দেখেন যে কি পরিমাণ মেয়েরা গর্ভপাত ঘটায় প্রতিনিয়ত। স্কুলের মেয়েরাও জড়িয়ে যাচ্ছে এগুলোতে। আপনি মানে অবাক হয়ে যাবেন, কোথায় আছেন আপনি? স্কুল থেকেই মনে করেন যে তাদের অনেক মানে হাত বদল হয়ে যাচ্ছে। কলেজ শেষ নাই করতে মনে করেন বয়সের চেয়ে বদল বেশি হয়ে যাচ্ছে। আর ইউনিভার্সিটিতে মনে করেন যে পুরো সমুদ্র, আপনি ঝাঁপিয়ে কিনারা মানে কুল কিনারা পাবেন না। সবাই না, চরিত্রহীন বাবা মা এর ছেলেরাই দেখবেন যে চরিত্রহীন হয়। চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্র হারাতে পারে না। এই সমাজ যত ন্যাংটা হয়ে বেড়াক না কেন, যত উলঙ্গপনা করুক না কেন, যত নষ্টামি করুক না কেন, আপনি সেখানে ঝাঁপ দিবেন কেন? আর এই যে সমাজের ছেলে মেয়ে, তারা আসলে কোন পথে যাচ্ছে, কিভাবে চললে কি হবে, তাদের ভালো মন্দ আমরা শেখাচ্ছি না। স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, পরিবারে বলেন, সমাজ ব্যবস্থায় বলেন, মানে শুধু মনে করেন জিপিএ 5 পেতে হবে। কিন্তু আমরা ভুলে যাই যে জিপিএ 5 পাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, মানুষ হওয়াটা জরুরি। আমরা দেশি বিদেশি নামি দামি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে যত সনদের গাঁটটি অর্জন করি না কেন, মানুষের মতো মানুষ যদি হতে না পারি, তাহলে এই সনদের গাঁটটি দিয়ে কোনো লাভ হবে না, কিছু লাভ হবে না। আমরা এই পৃথিবীতে খুব নির্ধারিত সময়ের জন্য এসেছি এবং নির্ধারিত সময় পরে কিন্তু আমরা চলে যাব। কেন এসেছি, কি করছি, এটাই আসল কথা। আমরা যদি 100 বছরও বাঁচি, তারপরে কোথায় যাব, কি করব, সেখানে আমার জীবন কেমন কাটবে, জান্নাতে যাব না জাহান নামে যাব? সামান্য কম বেশি 100 বছরের জীবনকে সাজানোর জন্য আমরা কি মরিয়া হয়ে গেছি। আমাদের নিজেদেরই কাগজে ছাপানো টাকার পেছনে আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। জীবনটাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে জীবনকে ভুলে গেছে। আমাদের ব্যক্তি জীবন, আমাদের শিক্ষা জীবন, আমাদের কর্মজীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের পার্থিব জীবন, প্রত্যেকটা জায়গায় জীবনের বিভিন্ন পার্টে আমি যদি নিজেকে প্রশ্ন করি আমি কে আর এখানে কেন, আমার কোনটা উচিত, কোনটা কল্যাণকর, কোনটা ক্ষতিকর, সেইগুলো নিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু বুঝতে পারবো। এবং এই 100 বছরকে সীমাবদ্ধ না করে 100 বছরের পরে আমি কি করব, আসলে এই 100 বছরকেও নষ্ট করতে বলছি না, তবে এই যে হারাম পথে চলে আরাম খুঁজে আমি পরবর্তীতে জাহান্নামে জ্বলার চেয়ে এখানে যদি একটু কষ্টও হয়, পরবর্তীকালে যেন আমরা ভালো থাকতে পারি। এই বাল্যবিবাহ রোধ না করে বাল্য বিবাহকে উৎসাহ দেওয়া উচিত বরং। এবং তারা বাল্য বিবাহ রোধ করছে কেন না, তারা ওই দেখা যাচ্ছে গর্ভধারণ করে ফেলে অল্প বয়সে, মা হিসেবে দায়িত্ব পালন করতে পারে না। ছেলেরাও দেখা যাচ্ছে বাবা হিসেবে নিজেদের দায়িত্ব বা সংসারের দায়িত্ব নিতে পারে না। বাবা মা যদি সহযোগিতা করে তাহলে কিন্তু পরিবারটা বেশ ভালোভাবে গড়ে উঠতে পারে, ছেলে মেয়েদেরকে ঠিকভাবে তৈরি করতে পারে এবং সুবিধা অসুবিধা ভালো মন্দ সব দিকগুলো যদি তাদেরকে শেখানো হয়, তাদেরকে একেবারে স্বচ্ছভাবে বলে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, তৈরি করা হয়, তাহলে তারা বাল্যকাল থেকেই দায়িত্বগুলো নিতে শেখে। আপনি অন্যান্য উন্নত দেশগুলো তো দেখেন, তারা একেবারে ছোট্টবেলা থেকেই অনেক কিছু শিখে যায়। আমাদের দেশেই কেবল মনে করেন যে এই ব্যবস্থাগুলো নেই। আমরা খালি পড়ে আছি জিপিএ 5 পেতে হবে, জিপিএ 5 পেতে হবে, জিপিএ 5 পেয়ে পর্দা ফাটাচ্ছে, মনে করেন যে ভেতরের পর্দা ফাটিয়ে মানে আসল পর্দা ফাটিয়ে নকল পর্দা টাঙিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, এরকম সংখ্যা কম নয় কিন্তু আমাদের সমাজে। তারপরে ভাবি, আপি, ভাইয়া, বুঝলেন না, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি কর্মসংস্থান বিভিন্ন জায়গাতেই এইভাবে নষ্টামি ছড়িয়ে গেছে। চাইলে যে কেউ যে কাউকে নক করছে, ইনিয়ে বিনিয়ে একদিন 2 দিন কথা বলছে, তারপরে মনে করেন আবেগ অনুভূতিতে জড়িয়ে যাচ্ছে, তারপরে কিচিং কিচিং ফাকিং ফাকিং করে ফেলতেছে। এটা হচ্ছে বর্তমান। আমার বহু আগের গল্প লেখা যে নষ্ট শহরের গল্প, এটা খুব সম্ভব 2007-এর দিকে না, 8 এরকম হবে, এর দিকে লিখেছিলাম যে ঢাকাকে কেন্দ্র করে নষ্ট শহরের গল্প 7-8-এর দিকে। তো আমাদের সমাজটা বেশ নষ্ট হয়ে গেছে, বিশেষ করে 10-এর পর থেকে। হ্যাঁ, মানে এই ফেসবুক টেসবুক যখন থেকে মোটামুটি মানুষের ভিতরে যতটা ছড়িয়েছে, যত দিন গেছে ততটাই মনে করেন যে আপডেট হয়েছে, মানে তারা বলছে কিন্তু আপডেটের নামে তারা আসলে খুলে দেওয়া শিখেছে।
বুকের ওড়না বুকে নেই, বুকের ওড়না চলে গেছে অন্যখানে। তারা মনে করেন যে বল দেখিয়ে মাঠের বিজ্ঞাপন করছে, প্লেয়াররা গ্যালারিতে সিরিয়াল দিচ্ছে, হাততালি দিচ্ছে, খেলাধুলা করছে, এক্কা দোক্কা ছক্কা মারছে, লুডো আর ক্রিকেট খেলায় পাল্লা দিচ্ছে, কেউ বল পিটিয়ে গ্যালারির বাইরে করে দিচ্ছে। তাতেই তারা আবার দক্ষতা পারদর্শিতা প্রমাণ করতে চাচ্ছে। তারা বলছে যে হ্যাঁ তারা তো খুব পারদর্শী। অনেক বাবা মা আছেন তাদের নিজেদের মেয়েদেরকে, বিশেষ করে অনেক মায়েরা আছেন, কিছু মানে অনেক না বলবো, কিছু মানে আছে না, মানে স্বাধীন চেতা ব্যক্তি স্বাধীনতায় চলায় অভ্যস্ত, মানে স্বনির্ভর ক্যাটাগরির নারীদের মধ্যে এরকম বেশি আছে। তারা নিজের মেয়েদেরকে শেখায়, আরে ঠিক আছে এখন নে, সমস্যা কি, বয়ফ্রেন্ড লাগলে বয়ফ্রেন্ড নে, বন্ধু লাগলে বন্ধু নে, পার্টনার লাগলে পার্টনার নে, বেড পার্টনার লাগলেও দ্বিধা করিস না, নিয়ে নে। স্বামী পরে দেখা যাবে, এটা তো একটা বড় দায়িত্ব, এটা প্রতিষ্ঠিত হওয়া, লেখাপড়া শেষ কর, তারপরে দেখা যাবে। অনেক ছেলেদেরকেও শেখায় তাদের পরিবার, আরে ঠিক আছে এখন বয়স কম না, এখন তো একটু আনন্দ ফুর্তি করবেই, তো এই বন্ধু বান্ধব তো রাখবেই, কিন্তু তারা আসলে করছে কি, তারা তো জেনা করছে, অবৈধভাবে মেশামেশি করছে, মানে প্লাগ অ্যান্ড সকেটে খেলাধুলা করছে, নারী পুরুষ তাদের ভার্জিনিটি নষ্ট করে ফেলছে। এইগুলো নিয়ে মনে করেন যে সামাজিকভাবে খুব বেশি কথা বলা হচ্ছে না, এটাকে ওরকমভাবে প্রতিরোধ করার ব্যবস্থাও করা হচ্ছে না। কিন্তু একটা বিয়ে করেছে, মানে যেখানেই বাল্য বিবাহ হচ্ছে দেখবেন যে অনেকেই ঝাঁপিয়ে পড়ে ওটাকে বন্ধ করার জন্য। সিমরিন বাবাকে নিয়ে বর্তমান বিশেষ করে বেশি আলোচনা হচ্ছে, এছাড়াও সমাজে বিভিন্ন জায়গায় এটাকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু বাল্যবিবাহকে রোধ ওইভাবে না করে এটাকে একটা শিথিল করা উচিত। কেননা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন অনেকেই বাল্যবিবাহ করেছে, আমাদের নবী রাসূল থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞ মহারথীরা, বুঝলেন না, অনেকেই করেছে। সেই ব্যাপারগুলো একটু শিথিল করেন এবং পারিবারিকভাবে তাদেরকে শেখান বাল্যবিবাহের উপকার এবং ক্ষতি, এর সম্ভাবনা, এগুলোকে তাদের কাছে স্বচ্ছভাবে সুন্দরভাবে শেখান। শৃঙ্খলিত জীবন কিভাবে চালাতে পারে বাল্যবিবাহ করা সত্ত্বেও, সেইগুলো শেখান। আপনারা সেইগুলো শেখাচ্ছেন না, উন্মুক্তভাবে জেনার দিকে ঠেলে দিচ্ছেন, আবার বলছেন যে আমরা ভালো আছি, আমরা একটা সমাজ ব্যবস্থা উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি, আমরা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করছি। কিন্তু আসলে আমরা কোথায় যাচ্ছি? আমরা তো নিজেদেরকে এমন একটা নষ্ট জগতের মধ্যে নিমজ্জিত করে নিচ্ছি, আমরা নিজেরাই বুঝতে পারছি না, নাকি বুঝেও বুঝতে চাচ্ছি না। প্রযুক্তির যোগাযোগ মাধ্যম যতটা সহজ হয়েছে, হাতে হাতে মুঠোফোনগুলো কি করছে আপনি চিন্তা করে দেখেন। পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, যেভাবে পাল্লা দিয়ে বিয়ে বাড়ছে, বিয়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। এখানে দেখবেন যতগুলো ডিভোর্স হয় সমাজে, বেশিরভাগ ডিভোর্সগুলো কিন্তু মেয়ের মায়েরা সক্রিয় থাকে সেখানে, তারা সেখানে প্রতিরোধ করে না, মেয়েকে যথেষ্ট বোঝায় না, যে কারণে তারা কিন্তু এইভাবে ডিভোর্সের সিদ্ধান্তে অটল থেকে যায়। আপনার এই সমাজে যত অবক্ষয় বলেন, এই পেছন ঘেটে দেখেন পারিবারিক শিক্ষার অভাব, নিজেদের স্বচ্ছ শিক্ষার অভাব, মানবিক শিক্ষার অভাব, নীতি আদর্শের অভাব, যে কারণে তারা নষ্টামিকে মানে বৈধ মনে করছে, সুন্দর মনে করছে, উপভোগ্য মনে করছে। কিন্তু এই 100 বছরের জিন্দেগিকে উপভোগ করতে গিয়ে আমি পরকালকে হারিয়ে ফেলছি, আমি এখানে একটু হারাম পথে আরাম নিতে গিয়ে আমি চিরকালের জিন্দেগিকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। এটা নিয়ে কথা বললে অনেকে বলে পাগল, দূর বেটা, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু খুবভাবে মনে রাখা উচিত, এই পৃথিবীর জীবনটা জাস্ট একটা প্রবাসে থাকার মতো, আর কিছুই নয়। প্রবাসে থেকে লেখাপড়া করার মতো বলা যায়। প্রবাসে থেকে লেখাপড়া করাকালীন যেমন আমরা পার্ট টাইম কাজ করি অনেকে, কিন্তু মূল উদ্দেশ্য থাকে লেখাপড়া করা, ভালো রেজাল্ট করা। আর এই ভালো রেজাল্টের পেছনের মূল উদ্দেশ্য হলো মানুষের মতো মানুষ হওয়া। জিপিএ পাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, মানুষের মতো মানুষ হওয়াটা জরুরি, গুরুত্বপূর্ণ। তো আমরা পৃথিবীর নিয়ম অনুযায়ী যেমন নিজেরাই নিজেদের খাতায় লেখালেখি করি, পড়ালেখা করে লেখি, সেইটার অনুযায়ী ফলাফল হয়। ঠিক এই পৃথিবীতে আমরা যা কিছু করছি মানুষ হিসেবে এই আল্লাহর জমিনে, এটা কিন্তু আমাদের নিজেরা লিখতে হচ্ছে না, কিন্তু ফেরেশতারা কিন্তু লিখছে, সেটা অনুযায়ী আমাদের ফলাফল হবে। তো রাতের আধারে দিনের আলোয়, কাছে কিংবা দূরে, চিপা চাপায়, অলিতে গলিতে, হ্যাঁ লুকিয়ে কিংবা ওপেনে, যা কিছু করছে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দেখছেন। এবং রাষ্ট্রীয় বিধান যেমন নাগরিক হিসেবে মানতে হবে, জমিনে থাকতে হলেও আল্লাহর বিধান মানতে হবে। রাষ্ট্রীয় বিধান অমান্য করলে যেমন শাস্তি আছে, এই জমিনে থেকে আল্লাহ তাআলার দেওয়ার রিজিক ভক্ষণ করে বেঁচে থেকে তা যদি আমি অমান্য করি, আল্লাহ তাআলার যে বিধান যদি মেনে না চলে, তাহলে সেদিন কিন্তু আমাকে পাকড়াও হতে হবে। এই সামান্য কম বেশি 100 বছরের জীবনকে সাজাতে গিয়ে আমরা যেন অনন্তকালের জীবনকে নষ্ট না করে ফেলি, এটা মাথায় রেখে চলি।
যতটুকু সময় আছি MJN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশন ক্লাব করতে ভালো থাকি, ভালো রাখি। প্রত্যেকে এই ছোট্ট কথাটাই আমরা করি আর কি।